আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদান ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা করি। এর আগে আমি ৩১/৫/২০২৪ সূরা আলে ইমরানের ১৫৬ নম্বর আয়াতের তর্জমা শুনিয়েছিলাম ইনশাআল্লাহ। আজকে তারপর থেকে শোনাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকুনুদ্দিন কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলহু। ১৫৭ নম্বর আয়াতে বলছে যে তোমরা আল্লাহর রাস্তায় নিহত হলে অথবা তোমাদের মৃত্যু হলে যা তাহারা জমা করে আল্লাহর ক্ষমা এবং দয়া অবশ্যই তার থেকে উত্তম। ১৫৮ নম্বর আয়াত বলছে আর তোমাদের মৃত্যু হলে অথবা তোমরা নিহত হবে আল্লাহরই কাছে তোমাদের একত্রিত করা হবে। এবারে দুটো তফসিরটা বলে দিয়েছে। এই যে ঘটনাগুলো সব হচ্ছে জঙ্গে উহুদের ওয়াকিয়ার সঙ্গে জড়িত আছে। যখন কোনো সাহাবীরা ওই জঙ্গে উহুদে মারা গিয়েছিল, তো তাদের বাড়ির মেম্বার যে যারা ঈমান এনেছিল তারা কিছু বলেনি, যারা ঈমান আনেনি বাড়ির মধ্যে হয়তো বাপ ঈমান এনেছে বেটা আনেনি, তো কোনো বেটা এনেছে তো বাপ চাচারা আনেনি, যেমন ওই বেটা শহীদ হয়েছে কি ঘায়েল হয়েছে, তখন ওই বাপ চাচারা এসে নবীর ওপরে তম্বি করতো বা কটাক্ষ করতো বা সওয়াল জবাব করতো। তো সেইখানে এই আয়াতগুলো নাজিল হয়েছে। যারা মুমিন ছিল তাদের জন্য এগুলো নাজিল হয়েছে যে তোমরা যদি আল্লাহ রাস্তায় নিহত হও অথবা মৃত্যু হলো, এত কেউ তোমাদেরকে হত্যা করে দিক আর এমনি মৃত্যু হল, আল্লাহর রাস্তায় যদি থাকো তাহলে তোমরা যা জমা করেছো, মানে কি জমা করেছো, নেকি আর গুনাহ যাই জমা করো না কেন, আল্লাহর ক্ষমা এবং দয়া অবশ্যই তার থেকে উত্তম। মানে কেউ যদি আল্লাহর রাস্তায় মরে তার তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে আর আল্লাহ তার উপর দয়া করবে, তার নেকি জান্নাতের মানে সমতুল্য যাওয়ার মতন, মানে মূল্যায়ন হোক আর না হোক আল্লাহ তার উপর দয়া করে তাকে জান্নাত দিয়ে দেবে। এই আয়াতের মাধ্যমে বলছে। আর যে তোমাদের মৃত্যু হলে সে যেরামই হোক না, আহত মানে এমনি নর্মাল মৃত্যুই হোক আর নিহতই হোক, তো সে তো আল্লাহর কাছেই আসতে এই একত্রিত করা হবে। তো ওইখানে বলছে যে আল্লাহর ওয়াস্তে যে দুটো বিষয় নিয়ে আল্লাহর ওয়াস্তা হচ্ছে। একটা হচ্ছে আল্লাহর ওয়াস্তা হচ্ছে যে ইসলামের দুশ্মনদের খাড়ে জবাব দেয়া, যে ইসলামের উপর যে যারা অত্যাচার করছে জালিমরা তাদের কারে তার সমতুল্য জবাব দেওয়া, যার হচ্ছে যুদ্ধ করা। বোঝা গেল তো যে আমাদের এখানে যে ইসলামদের এখানে বলে জঙ্গি বলে বা ওই নকশাল বলে, আরবান নকশাল যারা বলছে এখন শুনতে পাচ্ছেন, তো এরা প্রথমে কোনোদিন বার করে না, সর্বপ্রথম আঘাত হয় এই যেমন হচ্ছে, তার পাল্টা জবাব দিলেই তখন বলবে এরা জঙ্গি বা আরবান আরবান নকশাল বা যা হোক যা বলবার বলবে। তো আল্লাহ তরফ থেকে বলছে যে যাদের ওই একটা হচ্ছে পাল্টা জবাব দিয়া, কেউ যদি আপনাকে মারতে আসে আপনার আত্মরক্ষা করার অধিকার আছে এই একটা, আর দুটা হচ্ছে আল্লাহর সেই দিনকে প্রচার করা বা দিনের জন্যে মেহনত করা। যে আমার সমগ্র ইসলাম ধর্মের ভাইয়েরা বিখরে হয়ে আছে, এদিক ওদিক হয়ে আছে, কেউ অল্প জানে কেউ জানে না, তাদের খানে ডেকে এনে আল্লাহর সাথে জয়েন্ট করে দেওয়া, আল্লাহকে প্রচার করা, আল্লাহর প্রচার করা, আল্লাহর দিনকে প্রচার করা, নবীর বাণীকে প্রচার করা হয়েছে করতে যে যাওয়া হয় সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় যাওয়া। আচ্ছা, এতে ওই তো বলে দিল শহীদ বা এমনি মৃত্যু হলে তো আল্লাহ তাকে তার গুনাহ মাফ করে দেবে এবং দয়া উত্তম করবে, তার উপর উত্তম দয়া করবেন। আর মৃত্যু হলে, এবার আমার মৃত্যু যদি আমাকে নিয়ে গিয়ে যদি কেউ পিটিয়ে মেরে টুকরো টুকরো করে ফেলে একবারে পুরো 10টা কুমিরকে খাইয়ে দিল, কি 10টা বাঘকে খাইয়ে দিল, কি 10টা কুকুরকে খাইয়ে দিল, কি 10 জায়গায় পুড়িয়ে ফেলে দিল, কিন্তু আমাকে আল্লাহর কাছে একত্র হতে হবে। আমি যে ধর্মেই হই না কেন, আমি যে ধর্মেই অবলম্বী হই না কেন, আমাকে যখন মৃত্যু আসবে, আমার যখন গর্দানটা পাকড়াবে আজরাইল, তখন আমি ঠিক জানতে পারবো যে আমার সঙ্গে আল্লাহর কি সম্পর্ক আছে, আল্লাহর সঙ্গে আমার কি রিলেশন আছে, আর আমি আর আল্লাহ, আমি আল্লাহর কে হই আর কে হয় আমার আল্লাহ। বুঝে যাবে তো? আমি যে ধর্মেই হই না কেন, ঠিক আছে? তো সমস্তকে একত্রিত করা হবে। অনেকজন বলছে যে না ওরকম কিছু নয়, দুনিয়াতে মরবে আবার দ্বিতীয় জন্ম হবে, এই ৮২,০০০ কি ৮২ লাখ জনির মধ্যে ব্যতিক্রম হতে থাকবে, এর থেকে ওর থেকে রুলিং হতে থাকবে। তো যদি এইটাই সত্যি হয়ে থাকে যে এই জনি থেকে আমি এক পাপ পূর্ণ অন্য জনি দিয়ে প্রবেশ হবে, দিয়ে আমি আবার অন্য জন্ম নেবো, আবার অন্য, এগুলো
যদি সত্যি হয়ে থাকতো তাহলে স্বর্গ বা নরকের বিষয়টা থাকতো না। বোঝা গেল তো, যে স্বর্গ বা নরক যে জিনিসটা আছে তাহলে ওটা থাকতো না। ওটা যদি আছে তাহলে ওই যে কোনো একটা সত্য, দুটো তো সত্য হয় না। আমি ওইদিকে যাচ্ছি না। আমার ইসলাম কি বলছে যে মৃত্যুর পরে যদি আরেকবার জীবন দেওয়া হয় তাহলে কবরে দেওয়া হবে, কবরে সাজা দেওয়ার জন্যে। আর তারপরে যে ইয়ে দেওয়া হবে সেদিন ওই কিয়ামতের দিন তাদের কাছে তোলা হবে, কিয়ামতের দিন তোলা হবে অবশ্যই। ঠিক আছে, তো এই হয়ে গেল, এই মানের তফসির বেরিয়ে গেল। 159 নম্বর আয়াত বলছে, আর এগুলো সমস্ত ওহুদের বিষয়ই আছে। আচ্ছা, আল্লাহর দয়ায় আপনি রসুল তাদের উপর নরম হৃদয় হয়েছিলেন। যদি আপনি রুদ্ধ ও কঠোর চিত্ত হতেন তবে তারা মানে সাহাবিরা আপনার আশপাশ থেকে সরে পড়তো। কাজেই আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আর এবং কাজে কর্মে তাহাদের সাথে পরামর্শ করুন। তারপর আপনি কোনো সংকল্প করলে, মানে কোনো কিছু কাজের উদ্যোগ নিলে, সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করুন, নিশ্চয় আল্লাহ নির্ভরকারীদের উপর ভালোবাসেন। 160 নম্বর আয়াত, আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না, আর তিনি তোমাদেরকে সাহায্য না করলে তিনি ছাড়া কে আছে এমন যে তোমাদেরকে সাহায্য করবে। তো সুতরাং মুমিনগণ আল্লাহর উপরই নির্ভর হোক। এইবারে তফসিরটা বলে দেওয়া হচ্ছে যে আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন যে আপনি আল্লাহর দয়াতেই আপনি তাদের উপর নরম দিল হয়েছেন। কাদের উপর? যারা ওই গিরিপথ ছেড়ে সরে এসে পুরো যে মানে মুমিনদের উপর যে মুসিবত এনে দিয়েছিল, সেই তাদের উপর হয়তো আমার রাসূল মনে কষ্ট পেয়েছিল, বা মনে মনে তাদের উপর কোনো একটা রাগ ছিল, বা কোনো একটা কিন্তু ছিল ভাব। তো সেইটা আল্লাহ বলছে আমি আমি আমার দয়া করে তোমার মনটা নরম করে দিয়েছিলাম। ঠিক আছে, আর যদি আপনি রুদ্ধ বা কঠোর হতেন তবে তারা মানে সাহাবিগুলো আশপাশ থেকে সব সরে চলে যেত। ওই জন্যই বলছে যে আপনি তাদের মানে সাহাবিদের কারে ক্ষমা করে দেন যারা ওই পিঠ প্রদর্শন করে চলে এসেছিল বা গিরিপথ থেকে নেমে পড়েছিল, এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আবার এইটা 155 নম্বর আয়াতে বলছে আল্লাহ যে আমি তাদের কাছে ক্ষমা করে দিয়েছি। বোঝা গেল তো। আর এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। এইটাই হচ্ছে ইসলামের আসল মেন বুনিয়াদ, হচ্ছে যে কোনো কিছু করলে পরামর্শ করে করুন। নবী রসুলদের উপর দিয়েছে, এবার সেটা পারম্পরিক হিসেবে আমাদের কাজ পর্যন্ত এসছে। আমাদের কাছে এসছে কীরকম ধরনের, মনে করুন যে কোনো কাজ করতে যাচ্ছেন, মানে হয়তো আপনি পাড়ায় গস্ত করবেন, কি পাড়ায় কোনো মসজিদ করবেন, কি পাড়ায় মসজিদের কোনো কাজ করছেন, যে আপনি মতোয়ালি, আল্লাহ মতোয়ালি বলে নির্ণয় করে, খুব মানে নসিবুল্লাহ লোককে মসজিদের দায়িত্ব দেয়। তো সেই রুতবা পেয়ে আপনি সেই অধা পেয়ে সেটা যেন ফালতু ইয়ে করবেন না। তো সেই জন্য বলছে যে পরামর্শ করে করুন, যার সঙ্গে যা কিছু করেন অন্তত পরামর্শ করে করুন। আর নবীকেও এই হুকুম দিয়েছে। আর এই নিয়ে আর একটা সূরা আছে, সূরা সুর, ওটা পরামর্শর মানে হচ্ছে যে মাসওয়ারা। দেখবেন জমাতে গেলে সকালে মাসওয়ারা হয়ে যায়, সারাদিনে কি হবে। বোঝা গেল তো। এইবার কারো ইয়েতে পড়লো যে রান্নার খিদমতের ইয়ে, তো সে যত বড় অফিসার হোক, যত বড় পুলিশ হোক, আর যত বড় মন্ত্রী হোক না কেন, সে যদি জমাতে থাকে তার জন্য খিদমতের ইয়ে এসে যায়, সকলে ভোট মানে মাসওয়ারার মাধ্যমে যদি তাকে চিহ্নিত করে, তো তাকে রান্না করে খাওয়াতে হবে এবং বাসন ধুতেও হবে। বোঝা গেল। এর নাম হচ্ছে ইসলাম। সেম যদি বাড়ির মধ্যে দেখবেন কোনো গৃহের মধ্যে যদি মানে গৃহিণী জিজ্ঞাসা করে কোনো কাজ করে যে এটা কি রান্না করবো, কি এটা করলে কেমন হয়, ওটা করলে কি হয়, দেখবেন সেই বাড়ি আনন্দিত থাকে সবাই। বা বাড়ির যে কর্তা সে যদি কোনো কিছু করে সবাইকে সাথে আলোচনা করে, ছেলে পুলে বা মা বাপ থাকলে বা ভাই বোন থাকলে সবাই কারে একত্রিত করে যে ভাই এই কাজটা ইয়ে হবে, কি অমুক দিন আমাদের বাড়ি অমুক জন আসবে, তার কিরম আয়োজন করা হবে, ভাই অমুকের বিয়ের ব্যাপারে এটা কি করা হবে, অমুকের এই স্কুলের জন্য এটা কি করা হবে, এগুলো যদি পরামর্শ মানে মাসওয়ারা করে করেন, প্রতিদিন একটা করে মাসওয়ারা রাখবেন। সকালে যে নাস্তার একটা ইয়ে করবেন, নাস্তায় যে টাইমে আপনারা একত্রিত হতে পারবেন। বাড়িতে হয়তো সকালে কেউ আগে পেছনে ডিউটিতে চলে যায়,
রাত্রিরে একত্র হয় বা দুপুরে একত্র হয় বা কোনো সময় একত্রিত হলে আপনারা মাসোয়ারা করবেন, সেই বাড়ির মধ্যে আল্লাহর রহম থাকে। ঠিক আছে? তো এই কাজগুলোর বিষয়ে অনেক কিছু বলেছে। আর যে আল্লাহ যে ওই যে বলেছে না যুদ্ধর বিষয়ে, যে আল্লাহ তোমরা হেরে গেছো, তো তবু হেরে যাচ্ছিলে, তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে তোমাদের উপর জয় হতে পারেনি। আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছিল বা আল্লাহ তাদের ঘাড়ে ইয়ে করে দিয়েছিল, ওই জন্যে কেউ জয় হতে পারবে না তোমাদের উপর। আর তোমাদের ঘাড়ে আল্লাহ সাহায্য না করলে এমন কি আছে যে সাহায্য করতো ওই মুহূর্তে? তো ওই জন্য প্রত্যেক মুসলমানকে আল্লাহর উপর ভরসা মানে তওয়াক্কাল তো, ফাইন আল্লাহু ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। এইটা বলে নিলে আল্লাহ খুশ, তার কাজ খুশ, সমস্ত কাজ খুব সুন্দর হবে। ওই জন্য বলছে যা কিছুই করুন না কেন আল্লাহর উপর নির্ভর করুন। যে কিছু মানে আপনি সমস্ত কিছু মাসোয়ারা করে নিলেন, নিয়ে বললে এরাম বলবেন যে আল্লাহ যদি রাজি থাকে তো এরামই হবে। তার মানে আল্লাহর উপর নির্ভর করা হয়ে গেল, আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম। তো আল্লাহ এদের উপরে মানে ভালোবাসেন আল্লাহ এদের ঘাড়ে। ঠিক আছে? তো আরেকটা এর মধ্যে সামান্য একটু তফসিল বলে দিচ্ছি, যে আল্লাহ হুকুম দিয়েছে এগুলো তো সব বলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যাহার কাছ থেকে পরামর্শ চাওয়া হয়, মাসওয়ারা করা হলো, তো সে হচ্ছে আল্লাহর নজরে আমানতদাতা, আমানতদার। সেটা আবার কিরাম জিনিস, যে কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে সঠিক পরামর্শ দেয় বা বেঠিক দিল, দুটো ক্ষেত্রেই আমানতের গুনতিতে আসবে আল্লাহর হিসেবে, আর তার অজর আপনি পাবেন। যদি ভুল পরামর্শ দিয়ে থাকেন, কাউকে ভুল রাস্তায় গুমরাহিতে নিয়ে যান, তার ফল আপনি পাবেন কিয়ামতের দিন। আর যদি ভালো হয়ে আপনার দ্বারাই যদি কারো ভালো হয়ে গেল, কেউ হয়তো অর্থ দিয়ে কাউকে মদত করলো, আপনি হয়তো পারলেন না, আপনি এমন একটা কথা বললেন সেই রাস্তায় চলে গেছে মানুষটা, তারা কি করে ফেললো, বা সে কি গুনাহ করছিল, সে গুনার রাস্তা ছেড়ে দিয়েছে, আল্লাহর ইমানদার হয়ে গেল, নমাজি হয়ে গেল, ইয়ে হয়ে গেল। তো এটা এক ধরনের আমানত ইয়ে করলেন, মানে আপনি একটা অ্যামাউন্ট জমা করলেন আল্লাহর কাছে, এটা আল্লাহর কাছে মাফ হয়ে আল্লাহর কাঁটিতে মিজানে সেইটার নেকি পাবেন, আপনি এর অজর পাবেন। কেউ অর্থ দিয়ে করলে সেটাও পায়, যে পরামর্শ দিয়ে করে সেটাও আল্লাহ এই আয়াতের মধ্যে বলা যাচ্ছে। আচ্ছা, এই পরামর্শের বিষয় নিয়ে একটা সূরা আছে, সে সূরার নাম হচ্ছে সূরা সুর। তো ওতে 38 নম্বর আয়াতে বলছে, যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়। ওই আয়াতের ইয়েটা বলছি, আল্লাহ কার কার উপর রাজি থাকে, যে বলেন আমি, আল্লাহ বললেন আল্লাহ খুব ইয়ে থাকে, ভালোবাসেন যারা তার প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়। এই আহ্বান করতে গেলে যে ওগো অমুক জায়গা থেকে জমাত এসছে এসো, কেউ আজানের মারফতে ডাকছে নমাজের জন্যে, তো সেই ডাকে এলো, আল্লাহর ডাকে সাড়া দিল যে ব্যক্তি, তাকে আল্লাহ ভালোবাসেন, সালাত কায়েমকারীকে ভালোবাসেন, এবং নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে যে কোনো কাজ সম্পাদন করে তাদের ভালোবাসেন, এবং তাদেরকে আল্লাহ যা দিয়েছেন রিজিক বাবদ, তো সেটা থেকে কিছু ব্যয় করলে তাকে আল্লাহ ভালোবাসেন। ঠিক আছে? এটা হচ্ছে সূরা সুর। আর সুর মানে হচ্ছে পরামর্শ, বা আপনি মনে করতে পারেন যে মাসোয়ারা। বাংলা টাইটেল হচ্ছে পরামর্শ, আর উর্দু হচ্ছে মাসোয়ারা বাবু। ঠিক আছে? আর এই যে আপনাকে যে, যদি কেউ আপনাকে মাতোয়ালি হিসেবে বা মুখিয়া হিসেবে বা গ্রামের প্রধান হিসেবে আপনাকে চিহ্নিত করে আপনাকে একটা সম্মান দেওয়া হলো, তো আপনার চরিত্র কিরম হওয়া দরকার? সেটা হচ্ছে আচার ব্যবহারের মধ্যে নম্রতা ও সতর্কতা রাখবেন। সবসময় সতর্ক থাকবেন, আপনাকে শয়তান ধোঁকা দেবে। যত বড় আপনার মানে আগুনের দিকে যত আপনি এগিয়ে যাবেন, আপনার ছেঁয়াটা তত বড় হবে। ওই জন্য সতর্ক থাকবেন এবং নম্রতার সাথে। ২ নম্বর হচ্ছে কথার মধ্যে ৩ টে জিনিস থাকতে হবে। একটা হচ্ছে খুব মিষ্টতা, ২ নম্বর হচ্ছে খোসামতকারক হতে হবে। কথাবার্তা যার সঙ্গে বলবেন খোসামতকারক বলবেন, এমন বলবেন সে কথাটা ফেলতে পারবে না। ৩ নম্বর হচ্ছে সততা রাখবেন। যেরকম বলবেন সেটাকে মনে রাখবেন, যে সততার সাথে কথা বলবে। দেখো মিথ্যাবাদীকে একবার দুবার ভালোবাসবে, সবসময় কেউ ভালোবাসবে না। কেন? ভারতবর্ষের হাল দেখি বুঝতে পারছেন ভোটের গণনার পর। আচ্ছা, ৩ নম্বর হচ্ছে ক্রোধ একদমই ইয়ে করতে হবে, কন্ট্রোল করে নিতে হবে, আর ত্যাগ স্বীকার করতে হবে অনেক জিনিসে। তবে আপনি একটা মোটামুটি ইয়ে হতে পারবেন, ওই মতোয়ালি হিসেবে। ত্যাগ, কষ্টদায়ক ও অহংকারী বা পীড়াদায়ক কোনো কথা কাউকে আপনি বলতে পারবেন না, একদমই বিলকুল কাউকেই বলতে পারবেন না। ভালাই সে আপনাকে কষ্ট দিয়েছে। আচ্ছা, ১৪ নম্বর হচ্ছে সাধারণ ব্যক্তির দ্বারাই যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কোনো কষ্টদায়ক ও পীড়াদায়ক বিষয় সংঘটিত হয়ে গেলে তাকে প্রতিশোধ না নেওয়ার মনে সংকল্পও করবেন না। তাকে ক্ষমার নজরে দেখবেন তার জন্য। এবং এটা হলো, আর ৬ নম্বর হচ্ছে তার জন্য বেশি বেশি দোয়া করবেন। তার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সে সঠিক লাইনে আসতে পারে। আর সেই ব্যক্তিকে দেখবেন যে সে কাকে মানে, তো তার মাধ্যমে আপনি তাকে ইয়ে করবেন, পরামর্শ দেবেন। সেই তাকে বলবেন, সে ভায়া হয়ে ওকে বলবে, তাহলে দেখবেন সে মেনে নিল। আর যাহা কিছু করবেন মাসওয়ারার মাধ্যমে করবেন। এবার মনে করেন যে আপনি কোনো জায়গায় সফরে গেছেন,
জমাত বাবদ বা অন্য কোনো কাজে। তো ওর মধ্যে এমন একজন এত এত ক্ষতিকারক কাজ করছে যেখানে পুরো টিম নষ্ট হয়ে যাবার ইয়ে আছে বা বদনাম হয়ে যাবে। তখন একটা শর্ট সংক্ষেপে মাসওয়ারা করে নিলেন যে এই ব্যক্তিটা এরম করছে, তাকে বুঝালেন। যদি না বোঝে তো তাকে যদি বাদ দেওয়ার পরামর্শ হয় তো তাকে বললেন, ভাই তুমি আলাদা হয়ে যাও বা তুমি তোমার বাড়ি চলে যাও, এটা বলে নিলেন। আর এই আমিরকে সম্মান করা। এবার হচ্ছে কি, এখন কোনো সফরে গেলেন, কোনো একজন আমির ঘোষণা করা হলো, সবাই মিলে মাসোয়ারা করে একজনকে আমির ঘোষণা করে। সে যদি আপনার থেকে বয়সে বড় হয় কিংবা আপনার থেকে বয়সে ছোট হয়, সে আপনার থেকে মালদার হোক বা মালদার না হোক, আপনি মালদার অথচ সে গরিব, সে হয়তো আপনার থেকে বয়সে ছোট, সে হয়তো আপনার থেকে মানে আপনার যেমন একটা ইয়া আছে, রুতবা আছে, সে ব্যক্তির হয়তো নেই, কিন্তু সে যদি আমির চিহ্নিত হয় তো আপনাকে তার পরামর্শ মাধ্যমেই কাজ করতে হবে। সমস্ত কাজকর্ম তার পরামর্শতে করে দেবেন। আর আরেকটা যে পরামর্শ দিয়ে কাজ করে, যে কোনো মসজিদের হয়তো ইয়ে কোনো একটা উন্নতির বিষয় করলেন, কি কোনো মৌলানার মাইনের সম্বন্ধে বা যে কোনো বিষয়ে আলোচনা করুন না কেন, গ্রামের সকলকে ডাকবেন আর শুরু করবেন সব থেকে গরিব মানুষ যে আছে আর বয়স্ক গরিব মানুষ থেকে আলোচনা করবেন। দেখবেন সে খুশি হয়ে যাবে, তাতে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবেন। আমাদের তো আল্লাহকে রাজি করার বিষয়, তো আল্লাহ ওতে রাজি হয়ে যায়। তো এগুলো ধ্যান রাখবেন। আর যেদের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমায় ক্ষমা করবেন। নিজে শুনুন আর অপরকে শোনার সুযোগ করে দিন। আল্লাহ হাফিজ।